ফলতায় চাষের জমি নিয়ে গন্ডগোলের জের, এক ব্যক্তিকে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত। জমির হাত বদলের অশান্তিতেই খুন মালিক, দাবি করল পুলিশ। এদিকে খেলবো জুয়া, টাকা দেব না, তাই কখনো হয়? 60টায় গোহারান হেরে বউ পেটালো যুবক, দাবি মতো টাকা না দেওয়ায় স্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়াও। জুয়ারি স্বামীকে গ্রেফতারের দাবি। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। চাষের জমি নিয়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ফলতা শাহ আলমপুরে। মৃতের নাম সুনীল মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল বিকেলে বেশ কয়েকজন চাষি মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। এরপর তড়িঘড়ি খবর দিলে ঘটনাস্থলে ফলতা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসে। এরপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদের নেতৃত্বে শুরু হয় তদন্ত। পুলিশ কার্তিক কলসের নামের এক ব্যক্তি গ্রেফতার করেন। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মূলত ভাগ চাষি ও মালিকের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা। কার্তিক দীর্ঘদিন ধরে সুনীল মণ্ডলের জমি চাষ করত। এরপর সুনীল ওই জমি অন্য কাউকে দিয়ে চাষ করানোর কথা ভাবতেই এই গন্ডগোলের সূত্রপাত হয়। মাঠে গেছিল আর কি, তারপরে অনেকক্ষণ বাড়িতে আসেনি, তারপরে খোঁজ দেখে আবার দেখছে, পরে মাঠে দেখে দেখছে বডি করে দিয়েছে। কোনো একটা ওনার জমি আর কি, তো মানে ওখানে কাশিপুরে কাউকে আর কি ওই চাষ করতে দিয়েছিল আর কি, আগাম টাকা যেটা বলা হয় ওটা মানে এবারে উনি হচ্ছে জমি হয়তো এখন বিক্রি করে তাদেরকে বলেছে, তারা জমি ছাড়তে যাচ্ছে না, এটা নিয়ে হতে পারে। অথবা আরেকটা ব্যাপার হতে পারে, ওই যে মাঠে যে আল থাকে না, আল সেটা নিয়ে হতে পারে। হয়তো ওনার জমিতে যে আল ছিল সেটা উনি বলেছে, স্পট তো কেউ আমরা ছিলাম না। জালালপুরে আজকে সুনীল হালদার বলে একজন ভদ্রলোক, মানে অ্যাকচুয়ালি আমরা খবরটা পাই যে একটা মৃতদেহ পড়ে আছে। এখন আপনারা যেমনটা জানেন যে বর্ষাকাল আছে, তো ওটা আপ ডাউন অবস্থায় ছিল। তো যেটা সব থেকে তাৎপর্যের বিষয় হচ্ছে যে আমরা খবর পাওয়ার প্রায় 45 মিনিটের মধ্যেই আমাদের টিম, পুরো পুলিশ টিম ওটা ওর উপর স্টার্টেড ওয়ার্কিং অন ইট, এবং উইদিন 45 মিনিটস মোর অর লেস আমরা কালপ্রিটকে আইডেন্টিফাই করেছি, মার্ডারের মোটিভ কি বুঝতে পেরেছি, এবং সে আমাদেরকে কনফেশনের স্টেটমেন্টও দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানতে পারলাম যে ওই ভদ্রলোক হচ্ছেন সুনীল হালদার। তো কার্তিক কালসার বলে ওখানেরই একজন, জালালপুর এরিয়ারই একজন, প্রায় 7 বছর হলো ওনার জমিতে ভাগ চাষ করতো আর কি। তো এবারে কোনো একটা ডিসপিউটে এবারে উনি ওটা দিতে রাজি ছিলেন না। তো আজকে অত্যধিক মদ্যপ অবস্থায় ও মাঠের মাঝে যে আবার ওনাকে ওটার জন্য দাবি করে, এবং তারপর যেটুকু আমরা প্রিলিমিনারি স্টেজে কনফেশন থেকে পেয়েছি, যখন এটা না শুনে তখন একটা কোথাও মোটিভও ছিল, যেটুকু আমরা এখন একদম বুঝতেই পারছেন খুব দ্রুত হয়েছে। তো ন্যাচারালি আমাদের ফলতা পুলিশ টিম, এসডিপিও ডায়মন্ড হারবার, আইসি রামনগর, সবাই মিলে আমাদের এটা হয়েছে। সো উই আর ভেরি এক্সাইটেড যে এবার যেটা আমরা জানতে পারলাম যে কাটারি দিয়ে ওকে কোপানো হয়েছে, তো ওখানেই ফেলেছে ওটা। তো আমরা ওটাও সার্চ করছি, আমরা কালকে ওকে রিমান্ডে নেবো, তারপর ডেফিনেটলি আমরা আরো ইনভেস্টিগেশনের যদি কিছু থাকে সেটা। 60টা খেলায় প্রচুর টাকা হেরে গিয়ে আবারও খেলার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু স্ত্রী টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ক্যানিংয়ের সঞ্জয় পল্লীর এই ঘটনার পর তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায় করেছে নির্যাতিতা। তদন্ত করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ক্যানিংয়ের সঞ্জয় পল্লীর বাসিন্দা সঞ্জয় ও টিঙ্কু মল্লিক। সঞ্জয় প্রতিনিয়ত জুয়া খেলায় মত্ত থাকে বলেই অভিযোগ। গত রাতে জুয়া খেলে প্রচুর টাকা হেরে যায় সঞ্জয়। পরে তার দাবি মতো টাকা দিতে অস্বীকার করলেন তার স্ত্রী। তারপরেই ছুরি নিয়ে চড়াও হয় ওই যুবক। বেধড়ক মারধরে গুরুতর জখম হন বধূ। স্থানীয়রা ওই বধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত টিঙ্কুর দাবি, 60টা খেলার জন্য টাকা না দেওয়াতেই তার উপর চড়াও হয় স্বামী। বধূর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। পয়সা নিয়ে ঝগড়া করছে, ওই জন্য জুয়া খেলে হেরে গেছি 40,000 টাকা, আমার কাছে পয়সা চাইছে। এরকম কি প্রায় সময় মারধর করে? ও জুয়া খেলে হারিয়ে গেছে, জুয়া খেলে হারিয়ে যাই ও পালাইছে, পালাই আমার মেয়ের কাছে পয়সা চাই। আমার মেয়েকে আমি পয়সা কোথায় পাবো? আমার কাছে কি রাখিছিস তুই? আমি কোথায় পাবো? ও তোর মার কাছে নিয়ে, আমার মা কোথায় পাবে টাকা? আমার তো স্বামী নেই, আমার 3টি বাচ্চা ছাড়া তোর কেউ নেই। আমার ওই কথা কই দিলি পর আমারও দুবার ধরে মেরে গেছে, দুবার আমার বাড়ি এসে মেরে গেছে। প্রধানের কাছে বিচার দিছি, প্রধান কয় ও
সংসার করতে হয়, মেয়ে থাকলে সংসারই করতে হবে। মেয়ে পাড়া তো একবার প্রধানের থেকে সব পাড়ায় যেত প্রধানের তো বলতে হবে। নেপথ্যে ভাষ্যে সায়ন্তিকা নন্দীর সঙ্গে ফলতা থেকে প্রীতম ভান্ডারী ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।